আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফরহাদস প্রাইভেট কেয়ার। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, এটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট, আমার প্রায় স্টুডেন্টদের কাছ থেকে এই কমন কোশ্চেনটা শুনি। এই টপিকটাই আজকে তোমাদেরকে শিখাবো। সেটা হচ্ছে, স্যার, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আর ভর সংখ্যা দুইটা জিনিস কি সেম নাকি সেম না? আমি প্রথমেই তোমাদেরকে আনসারটা দিয়ে নিই, তারপর আমরা আসলে এক্সপ্লেনেশনে যাব। এই কোশ্চেনটার সহজ আনসার হচ্ছে, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর এবং ভর সংখ্যা দুইটা জিনিস টোটালি আলাদা। এই দুইটা জিনিস কখনোই সেম না। হ্যাঁ, মানগত দিক দিয়ে তুমি বলতে পারো যে মানগুলো অনেক কাছাকাছি বা ক্লোজ মান আসে, তার মানেই যে দুইটার কনসেপ্ট সেম, কথাটা টোটালি আলাদা। এই দুইটা টোটালি ভিন্ন জিনিস। আমরা আজকে সুন্দর করে এই ক্লাসটা দেখার মাধ্যমে আমরা শিখে যাব যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আর ভর সংখ্যা দুইটা জিনিস কখনোই সেম না। আশা করি সবাই ভিডিওটা দেখলে পুরা বিষয়টা, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সবাই খুব সুন্দর করে খেয়াল করবা। দেখো, আমরা প্রথমে এখানে লিখছি যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা, এটা তোমরা সবাই জানো। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্রটা কি? মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন বারো আইসোটোপের 1/12 অংশ। এর মানে হচ্ছে, আমার একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য আমার কি কি ডাটা লাগতেছে সেটা আমাকে একটু বুঝতে হবে। প্রথমে হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন বারো আইসোটোপের 1/12 অংশ। তাহলে এই একটি পরমাণুর ভর বলতে আমরা কি বুঝি? দেখো, ধরো আমি এক্স একটা পরমাণু নিলাম। এই পরমাণুর কেন্দ্র, এটা কেন্দ্রে কি কি থাকে? প্রোটন আর নিউট্রন। এখন আমরা পরমাণু মডেল থেকে এটা জানি যে একটি পরমাণুর মোট ভর ওই পরমাণুর কেন্দ্রে পুঞ্জীভূত থাকে। তাহলে দেখো, একটা পরমাণুর মোট ভর যদি কেন্দ্রে পুঞ্জীভূত থাকে, এখন কেন্দ্রে আলটিমেটলি থাকে কে কে? প্রোটন প্লাস নিউট্রন। তাহলে এই যে দেখো, এই প্রোটন আর নিউট্রন, এই প্রোটন আর নিউট্রনের ভরের সাথেই আসলে মৌলের একটি পরমাণুর ভরটা কি ইনভলভ। কেন? দেখো, আমরা মৌলের একটি পরমাণুর ভর, ধরো আমরা এক্স বলতে আমরা একটা মৌলকে ধরে নিলাম সোডিয়াম। ধরো এটাকে ধরে নিলাম হচ্ছে সোডিয়াম, Na। এখন সোডিয়াম যদি মৌল হয়, সোডিয়ামের প্রোটন সংখ্যা কত তোমরা বলো? তোমরা প্রত্যেকেই জানো সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11। সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? 11। এখন দেখো, সোডিয়ামের প্রোটন সংখ্যা যদি 11 হয়, এই প্রোটন সংখ্যার সাথে আমরা কি করব? প্রোটনের ভরটা গুণ করতে হবে। এখন প্রোটনের ভর কত তোমরা সবাই জানো, ফিক্সড ভ্যালু 1.673 ইন্টু 10^24। তাহলে প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10^24। এটা হচ্ছে প্রোটনের ভর। তাহলে প্রোটনের ভরটা আমরা কি জেনে গেলাম। এখন দেখো, প্রোটনের ভরের সাথে আমাকে কি করতে হচ্ছে? প্রোটনের ভরের সাথে আমার প্রোটন সংখ্যাটা গুণ করতে হচ্ছে, প্লাস। এখন দেখো, নিউট্রন, নিউট্রন সংখ্যা কত সোডিয়ামের? তোমরা সবাই জানো সোডিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে 12, ইন্টু এটার সাথে কি করবো? আমরা নিউট্রনের ভরটা গুণ করব। তাহলে নিউট্রনের ভর কত? দেখো, 1.675 ইন্টু 10^24, একক কি? গ্রাম। এবার আসো, কার্বন বারো আইসোটোপের 1/12 অংশ মানে কি? এটার মানটা হচ্ছে ফিক্সড কত? 1.66 ইন্টু 10^24, একক কি? গ্রাম। এখন তোমরা প্রত্যেকেই জানো যে আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভরের নির্দিষ্ট কোনো একক থাকে না। কেন থাকে না? এই যে দেখো, এই কনসেপ্টটা থেকে আমরা বলতে পারি যে গ্রাম গ্রাম কাটা যায়, এই কারণে কি হয়, এদের নির্দিষ্ট কোনো কি থাকে না? একক থাকে না। এখন দেখো, তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা যে মানটা আসে, মানটা এক্স্যাক্টলি 23.15 বা 19 এর মতো একটা ভ্যালু আসে। এই যে 23 পয়েন্ট সামথিং একটা ভ্যালু আসে, এই যে 19 এর কাছাকাছি একটা ভ্যালু আসে। এখন দেখো, আমরা আপেক্ষিক পারমাণবিক ভর কারটা নির্ণয় করলাম, আমরা এক্সাম্পল হিসেবে এখানে সোডিয়ামকে ইউজ করছি। তাহলে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য আমাকে কি কি কাজ করতে হয়েছে? সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য আমরা প্রথমে তো কি করছি? আমরা জানি যে একটা পরমাণুর মোট ভর কেন্দ্রে থাকে, কেন্দ্রে যেহেতু প্রোটন আর নিউট্রন থাকে, তাহলে সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? 11 গুণ প্রোটনের ভর, প্লাস দেখো নিউট্রন সংখ্যা কত? 12 গুণ কি? নিউট্রনের ভর। তোমাকে যে মৌলই দিক না কেন, ধরো তোমাকে ম্যাগনেসিয়াম দিছে, তাহলে তুমি কি করবা? ম্যাগনেসিয়ামের বলো প্রোটন সংখ্যা কত? 12। তাহলে 12 গুণ প্রোটনের ভর, ব্র্যাকেট দিবা, প্লাস নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যাও 12, তাহলে 12 গুণ কি করব? আমরা নিউটনের ভর দিব, দিয়ে ডিভাইডেড বাই কি? দেখো, এই যে 1.66 ইন্টু 10^24, যেটা আনসার আসবে ওটাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এখন আপেক্ষিক পারমাণবিক ভরটা এক্স্যাক্টলি কি দেখো তো? আপেক্ষিক পারমাণবিক ভরটা হচ্ছে একটা কি? ভাগফল। আমরা সহজ ভাষায় এটাকে কি বলতে পারি দেখো তো? এটা কি একটা ভাগফল না?
মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন বা আইসোটোপের 1/12 অংশ। এটা ক্যালকুলেশন করে আমাকে কি একটা ভাগফল আসলো না? এখন কথা হচ্ছে ভর সংখ্যাটা কি। দেখো আমি যদি সোডিয়ামের ভর সংখ্যা নির্ণয় করি, ভর সংখ্যা, ভর সংখ্যা, সোডিয়ামের ভর সংখ্যা আমরা জানি ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করা হয়। এখন আমি যদি ভর সংখ্যা নির্ণয় করি, ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে হচ্ছে, ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফল। শুধুমাত্র প্রোটন আর নিউট্রনকে যোগ করে দিলেই যে সংখ্যাটা আসে সেটাই হচ্ছে ভর সংখ্যা। তাহলে দেখো প্রোটন সংখ্যা কত, 11, নিউট্রন সংখ্যা কত, 12, তাহলে ভর সংখ্যা কত হচ্ছে 23। দেখো এটা এক্স্যাক্টলি 23, আর এটা হচ্ছে 23 পয়েন্ট সামথিং। তো দেখো ভর সংখ্যা কিন্তু একদমই স্পেসিফিক ভ্যালু আসে। আর তুমি যখন আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করবা, মোস্ট অফ দ্য কেসে দেখবা যে দশমিক সামথিং একটা ভ্যালু আসছে। সব ক্ষেত্রে না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দশমিক যুক্ত একটা ভ্যালু পাবা। হ্যাঁ, মানের দিক দিয়ে দেখবা যে কি অবশ্যই এরা কাছাকাছি থাকে, তার মানেই কিন্তু দুইটার কনসেপ্ট সেম না। দেখো এটা কেবলমাত্র কি একটা যোগফল, প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার একটা কি যোগফল। আর এটা কি, এটা হচ্ছে একটা ভাগফল। তাহলে দুইটার কনসেপ্ট টোটালি ভিন্ন। একটা হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন বা আইসোটোপের 1/12 অংশ, আর একটা হচ্ছে শুধুমাত্র ওই মৌলের কি করব, প্রোটন আর নিউট্রনকে যোগ করে দিব। তাহলে প্রোটন আর নিউট্রনকে যোগ করে দিলে যে সংখ্যাটা নির্ণয় করবো ওটাই হচ্ছে ভর সংখ্যা। আর মৌলের একটি পরমাণুর ভরকে কার্বন বা আইসোটোপের 1/12 অংশ দিয়ে ভাগ করলে যে ভাগফলটা আসে সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আশা করি পুরো কনসেপ্টটা প্রত্যেকের ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।